আসসালামু আলাইকুম, প্রো কোডারে আপনাকে স্বাগতম। বর্তমানে আমার ডিফল্ট কোড এডিটর হচ্ছে ভিএস কোড এবং ভিএস কোডে আমি কিছু কমন শর্টকাট ব্যবহার করি সবসময়, যাতে করে আমার কোডিং স্পিডটা বাড়ে এবং আমি দ্রুত কাজ করতে পারি। আজকের ভিডিওতে আমি আমার ভিএস কোডের কিছু কমনলি ইউজ শর্টকাট আপনাকে দেখাবো, যাতে করে আপনিও যদি এই শর্টকাটগুলোতে অভ্যস্ত হন, আশা করি আপনিও খুব দ্রুত টাইপ করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখতে থাকুন। তো যেমনটা দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা আমি কিছুদিন আগেই পাবলিশ করেছি। এটাতে লাইট মোড, ডার্ক মোড অ্যাড করেছি এবং সব আছে। প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদাভাবে আছে। একটা ভিডিও আছে HTML CSS জাভাস্ক্রিপ্ট এবং সাস ব্যবহার করে প্রজেক্ট আপনি কীভাবে বানাবেন, 2 ঘন্টার উপরে ভিডিওটা। আপনি যদি সেই ভিডিওটা ফলো করেন এরকম একটা প্রজেক্ট বানিয়ে ফেলতে পারবেন। সেই ভিডিওতে কিছু রেসপন্সিভ প্রবলেম ছিল, যে কারণে আমি আরেকটা ভিডিও বানিয়েছি যে কীভাবে আপনি ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করবেন। তা এরপরে হচ্ছে যে এই যে লাইট মোড, ডার্ক মোড আপনি কীভাবে অ্যাড করবেন সেই ফিচারটাও আমি হচ্ছে আরও একটা ভিডিওতে দেখিয়েছি। তো 3টা ভিডিওর লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এছাড়া আপনি হচ্ছে যে আমার চ্যানেলে চেক করলেও আপনি পাবেন। তো এই 3টা ভিডিও দেখার রিকমেন্ডেড বা রিকোয়েস্ট থাকলো। আমরা আজকে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের মধ্যেই হচ্ছে যে কিবোর্ড শর্টকাটগুলো একটা একটা করে দেখাবো। তো আমাদের প্রথম যে কিবোর্ড শর্টকাট সেটা দেখানোর জন্য আমি একটা ফাইল তৈরি করি, যেটাকে আমি মনে করেন দিলাম test.html এই নামে। তো নর্মালি আমরা যখন একটা HTML প্রজেক্ট তৈরি করতে চাই তখন আমাদের একটা বয়লার প্লেট লিখতে হয়, আমাদের ডকুমেন্ট টাইপের সিলেক্ট করতে হয়, টাইটেল, হেড, ডিসক্রিপশন, অনেক কিছু লিখতে হয়। তো আপনি যদি ভিএস করে থাকেন তাহলে আপনি শিফট চেপে যদি 1 চাপ দেন তাহলে এক্সক্লেমেটরি সাইন আসবে। এরপর আপনি যদি ট্যাব প্রেস করেন তাহলে আপনার কিন্তু এরকম একটা বয়লার প্লেট চলে আসবে। মানে আপনি যখনই প্রজেক্ট ওপেন করবেন সিম্পলি ট্যাব দিয়ে এখানে এসে এখানে আপনি হচ্ছে যদি টাইটেল চেঞ্জ করতে চান, টাইটেল চেঞ্জ করে আপনি বডিতে সরাসরি কাজ শুরু করে দিবেন। তাহলে আপনার কিন্তু অনেক প্রোডাক্টিভ হবে। এর বাইরে ভিএস কোডে আরও কিছু শর্টকাট আছে। যেমন ধরেন আপনি একটা নেভিগেশন মেনু বানাতে চান, তো সেক্ষেত্রে আপনি দিবেন ন্যাব ট্যাগ, এরপরে একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এবার মনে করেন আপনি দিলেন UL রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট LI রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট A। এবার আমি যদি ট্যাব প্রেস করি তাহলে দেখেন সে কিন্তু একটা ট্যাগ, আরেকটা ট্যাগ, আরেকটা ট্যাগ, আরেকটা ট্যাগ সব সেট করে ফেলেছে। এবার আমরা সিম্পলি কী করবো, এখানে লিখবো হোম। এবার এই সিম্পল লাইনটাকে, LIটাকে আমি যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে আমি শিফট অল্টার প্রেস করে ডাউন অ্যারো কি অথবা আপ অ্যারো কি চাপবো। আপ অ্যারো কি চাপ দিলে উপরে কপি হবে আর ডাউন অ্যারো কি চাপ দিলে নিচে ডুপ্লিকেট হবে। তো আমি ডাউন অ্যারো কি চেপে নিচে যাব। নিচে যাওয়ার পর আমি দিব কন্ট্রোল ব্যাকস্পেস, ক্লিক করলে দেখেন একটা ওয়ার্ড কাটবে। এবার আমি লিখবো অ্যাবাউট। আবার আমি ডুপ্লিকেট করব, শিফট অল্টার ডাউন অ্যারো কি, এখানে ক্লিক করে এখন আমি দিব মনে করেন ডাউনলোড। আবার আমি শিফট অল্টার নিচে যাব। এবার আমি মনে করেন দিলাম মিডিয়া। এবার আমি চাচ্ছি মিডিয়া এবং ডাউনলোডের মাঝখানে কিছু লিখতে, সেক্ষেত্রে আমি দিব শিফট অল্টার আপ অ্যারো কি। এবার আমি মনে করেন এখানে লিখব হচ্ছে সার্ভিস। তো এভাবে আপনি কিন্তু ডুপ্লিকেট করতে পারেন এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ফিচার। এখন দেখেন আমাদের এই যে প্রজেক্টে অনেকগুলো ফাইল আছে। এখন আমি ওপেন করতে চাচ্ছি একটা ফাইল, আমি ওপেন করতে চাচ্ছি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে। তো জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে আমি যদি ওপেন করতে চাই, আপনার পুরো প্রজেক্টের মধ্যে বা আপনার ব্রাউজারের মধ্যে যত ফাইল আছে, যে কোনো ফাইল আপনি যদি ওপেন করতে চান আপনি কন্ট্রোল P চাপবেন। আর কন্ট্রোল ম্যাকের মধ্যে গেলে কমেন্ট হয়ে যাবে, আর অল্টার ম্যাকের মধ্যে গেলে অপশান হয়ে যাবে। আমি সবসময় কন্ট্রোল অল্টার বলবো, কিন্তু আপনি যদি ম্যাক ইউজার হন আপনি কমেন্ট এবং অপশান ব্যবহার করবেন। তো আমি কন্ট্রোল তারপরে যদি P প্রেস করি তাহলে এটা আসবে। এখন ধরেন আমি আমার যে app.js ফাইলটা ওপেন করতে যাচ্ছি, তাহলে আমি লিখবো app.js। এখন দেখেন আমার app.js নামে কোনো ফাইল নেই, তাহলে আমি লিখবো script.js। এখন script.js ফাইল লিখে আমি এন্টার করলে দেখেন আমার script.js ফাইলটা ওপেন হয়ে গেল। এবার ধরেন আমি custom.css ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি, তাহলে আমি কন্ট্রোল P দিব, দিয়ে এবার আমি লিখবো custom.scss ফাইল না CSS ফাইল, কোনটা আমি ওপেন করতে চাই, আমি যেটা দিব সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনি যে ফাইলটা ওপেন করতে চান সেটা। আবার ধরেন আমি এই উইন্ডোটাকে অফ করতে চাচ্ছি, তাহলে আমি কন্ট্রোল W দিব, তাহলে আমার এই একটা উইন্ডো অফ হয়ে যাবে। আর আমি যদি কন্ট্রোল শিফট W প্রেস করি তাহলে আমার পুরো ভিএস কোডটাই অফ হয়ে যাবে। দেখেন আমি যদি দেই এখন আমার কিন্তু কমপ্লিট ভিএস কোডটাই বন্ধ হয়ে গেল। কন্ট্রোল শিফট W। যদি আপনার অনেকগুলো ট্যাব থাকে তখন আপনি কন্ট্রোল শিফট W দিলে সবগুলো বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি শুধু কন্ট্রোল W দেন তাহলে একটা করে ট্যাব অফ হবে। তো আমি আবার ভিএস কোডটাকে ওপেন করে নেই, তাহলে দেখেন এটা হচ্ছে আমার ভিএস কোড। এখন দেখেন আমি যদি আমার এখানে আবার আসি, আসার পরে মাঝে মাঝে এমন হয় না যে আপনি হয়তো UL LI নিলেন, এখন আপনি চাচ্ছেন যে UL LI না নিয়ে, এটা সাধারণত আমাদের টেবিলের ক্ষেত্রে হয় যে আমরা TD তারপরে TH এরকম টেবিল ডাটা, টেবিল রো এগুলোকে চেঞ্জ করতে চাই। এখন একই রকম অনেকগুলো ট্যাব আপনি হয়তো সবগুলোকে একসাথে যদি আপনি চেঞ্জ করতে চান, ধরেন আমি এই যে যতগুলো LI আছে সবগুলো LI-কে চেঞ্জ করে সবগুলোকে টেবিল ডাটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, যে কোনো একটাতে ক্লিক করে আমি দিব হচ্ছে কন্ট্রোল শিফট L, দিলে কি হবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমি যদি TD দেই তাহলে দেখেন সবগুলোতে একই সাথে TD হয়ে গেল, টেবিল ডাটা। কত দ্রুত কাজটা হয়ে গেল। তো এই শর্টকাটটা আমি আশা করব আপনি ব্যবহার করবেন। যদি আমরা অনেক সময় ভুল করি, সেই ভুলের জন্য আমাদের যদি আন্ডু করতে হয় আমরা দিব কন্ট্রোল Z।
তো কন্ট্রোল জেড আপনি দিবেন, দিলে দেখেন এটা আনডু হয়ে কিন্তু আগের জায়গায় চলে আসছে। তো এটা একটা ইন্টারেস্টিং ফিচার। এবার ধরেন আপনি যে লাইনে আছেন, ধরেন আমি এখন এই লাইনে আছি, আমি এই লাইন পুরোটাকে যদি সিলেক্ট করতে চাই আমি কন্ট্রোল এল দিব। কন্ট্রোল এল দিলে পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমি এখান থেকে এটাকে কাট করতে পারি, পেস্ট করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। একটা কমপ্লিট লাইনকে যদি আপনি সিলেক্ট করতে চান আপনি দিবেন কন্ট্রোল এল। আচ্ছা, মাঝে মাঝে আমি যখন কোনো একটা প্রবলেমে পড়ি এবং আমি প্রবলেমটাকে একদম ভালোভাবে ফোকাস করতে চাই আসলে কোথায় প্রবলেম হচ্ছে, তখন আমি ডানে বামে কি আছে এগুলো দেখি না, জাস্ট একটা সিম্পল ফাইলে একদম ভালোভাবে ফোকাস করতে চাই, তখন আমি কিন্তু জেন মোড অপশন করি, মানে অ্যাক্টিভ করি। তো জেন মোডটা কিন্তু আপনার ভিউ থেকে অ্যাপিয়ারেন্সের মধ্যে এখানে আসলে দেখেন জেন মোড অপশনটা আছে, যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে জেড। তো কিভাবে আপনি দিবেন, কন্ট্রোল তারপরে আপনার কে তারপরে জেড এ প্রেস করার সাথে সাথে জেন মোড হয়ে যাবে এবং শুধুমাত্র আপনার মেইন ফাইলটাই দেখাবে, এর বাইরে আর কিছু দেখাবে না। এখান থেকে আপনি যদি আবার ব্যাক করে মেইন ফাইলে যেতে চান আপনি আবার দিবেন কন্ট্রোল কে জেড, কন্ট্রোল কে তারপরে জেড প্রেস করলে দেখেন আবার আপনি নর্মাল মোডে চলে আসবেন। তো এইভাবে আপনি কিন্তু ব্যাক এন্ড ফোর্থ করে জেন মোড ওপেন বা অ্যাক্টিভ করতে পারেন। আবার দেখেন অনেক সময় এমন হয় যে জেন মোড ওপেন না করে আমার হয়তো এখানে মিনিম্যাপটা থাকলো বা এখানে অন্য ট্যাবগুলো থাকলো, কিন্তু আমার জায়গা কম হওয়ার কারণে আমার এই যে সাইড বারটা দরকার নেই। তো এটাকে আপনি অফ করতে চাইলে দিবেন কন্ট্রোল বি দিলে এটা বন্ধ হয়ে যাবে, কন্ট্রোল বি দিলে এটা আবার চলে আসবে। তো সাইড বারটাকে আপনি কিন্তু চাইলে এরকম মানে অন অফ করতে পারবেন। এখন ধরেন আপনার এই যে কমপ্লিট প্রজেক্টের মধ্যে আপনি কোনো একটা কিছু সার্চ করতে যাচ্ছেন, ধরেন আমি একটা ভেরিয়েবল সার্চ করতে চাই আমার পুরো প্রজেক্টে, সেক্ষেত্রে আমি দিব কন্ট্রোল শিফট এফ। এখানে যদি আমি প্রেস করি, এবার ধরেন আমি ভেরিয়েবল সার্চ করবো, আমি দিব $, তারপর আমি ধরেন দিলাম হচ্ছে পি কালার। দেখেন আমি যখন সার্চ করলাম আমার এই যে পি কালার আমি কত জায়গায় ব্যবহার করেছি, কোন ফাইলে কতবার আছে, প্রত্যেকটা ডিটেইল চলে আসছে। আর আপনি যেই ফাইলে আছেন সেখানে যদি আপনি কোনো কিছু সার্চ করতে চান তখন আর আপনার কন্ট্রোল শিফট এফ দিতে হবে না, আপনি জাস্ট কন্ট্রোল এফ দিবেন, তখন আপনার যে ফাইলে আছেন সেই ফাইলে আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন। ধরেন এখানে এখন আমি যদি এলআই লিখে সার্চ করি তাহলে আমার এই প্রজেক্টে এলআই আছে 10 বার। দেখেন, তো আপনার যদি পুরো মানে ব্রাউজারে বা কোনো একটা পুরো প্রজেক্টে কোনো একটা কিছু সার্চ করতে চান তাহলে আপনি দিবেন কন্ট্রোল শিফট এফ। আর আপনি যেই পেজে আছেন সেই পেজে কোনো কিছু সার্চ করতে চাইলে দিবেন সিম্পলি কন্ট্রোল এফ। এর পাশাপাশি আমাদের অনেক সময় রিপ্লেস করার দরকার হয়। ধরেন আমি হোম এটাকে 3 বার লিখেছি, এখন এই 3টা হোমকে চেঞ্জ করে আমি হচ্ছে যে আমি অন্য একটা কিছু, যেমন ধরেন আমি এখানে কন্ট্যাক্ট লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি প্রেস করব কন্ট্রোল এইচ লিখে প্রথমে আমি কি রিপ্লেস করতে চাচ্ছি, আমি রিপ্লেস করতে চাচ্ছি হোম, আর এটাকে রিপ্লেস করে আমি লিখবো মনে করেন কন্ট্যাক্ট। লিখে আমি যদি একটা একটা করে চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে একটা একটা করে চেঞ্জ হবে। আর আমি যদি সবগুলো চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি কিন্তু এটাও চেঞ্জ করে ফেলতে পারেন। ধরেন একটা ওয়ার্ড এখানে দেখেন আমি কন্ট্যাক্ট মি আই এম ওয়েব ডেভেলপার। আচ্ছা, এখন ধরেন আপনি যদি একটা একটা করে, আমি এটাকে ডুপ্লিকেট করে রাখি, এখন ধরেন আপনি একটা একটা করে যদি কাটেন ব্যাকস্পেস কেটে কেটে, তখন এমন অনেক সময় হবে আপনি প্রেস করে ধরে রেখেছেন অতিরিক্ত কিছু কাটা গেল, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট কেটে গেছে। তো এই প্রবলেমটা থেকে আপনি যদি বের হতে চান সেক্ষেত্রে আমি সবসময় বলবো আপনি কাটবেন হচ্ছে কন্ট্রোল চেপে তারপর ব্যাকস্পেস, তাহলে একটা ওয়ার্ড করে করে কাটবে। দেখেন কন্ট্রোল ব্যাকস্পেস একটা কাটা গেল, কন্ট্রোল ব্যাকস্পেস আরেকটা কাটা গেল, কন্ট্রোল ব্যাকস্পেস আরেকটা ওয়ার্ড কাটা গেল। আপনি এভাবে কাটলে আপনার কিন্তু মানে যে এডিটিং এটা কিন্তু খুব দ্রুত আপনি এডিট করতে পারবেন, এই জন্য কন্ট্রোল ব্যাকস্পেস আপনি সবসময় ব্যবহার করবেন। তো এখন ধরেন আমি এই যে এলআইগুলো আছে প্রত্যেকটাতে আমি নতুন নতুন ক্লাস অ্যাড করতে চাচ্ছি। তো প্রত্যেকটাতে আমি যদি ক্লাস অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এখানে কন্ট্রোল অল্টার এবং ডাউন অ্যারো কি চেপে আমি প্রত্যেকটাকে একবারে সিলেক্ট করে নেব। এবার আমি স্পেস দিয়ে মনে করেন লিখলাম ক্লাস, এবার আমি এখানে মনে করেন দিলাম হচ্ছে বিটিএন বাটন। দেখেন কত সহজে আমি কিন্তু এটা করে ফেললাম, আবার আমি এদেরকে আনসিলেক্টও করে ফেলতে পারি। তো এই কাজটা কিন্তু খুব ইফেক্টিভ, আপনি কিন্তু এই কাজটা মাঝে মাঝে করতে পারেন। এবার একটা সিম্পল লাইনকে আপনি উপরে নিচে যদি নিতে চান তাহলে আপনি অল্টার চেপে ধরে, ধরেন আমার এই যে কন্ট্যাক্ট এটাকে আমি উপরে নিতে চাই, তাহলে আমি অল্টার চেপে ধরে আপ অ্যারোতে ক্লিক করলে এই লাইনটা উপরে চলে আসবে, আবার আপ অ্যারোতে ক্লিক করলে এটা আবার উপরে যাবে। দেখেন আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু নিয়ে যেতে পারি। আবার আমি যদি এটাকে ডাউন অ্যারোতে চাপি তাহলে এটা কিন্তু আবার নিচে চলে আসছে। হ্যাঁ, তো মাঝে মাঝে আমাদের এরকম দরকার হয় একটা সিঙ্গেল লাইনকে উপরে নিচে নেওয়ার জন্য, তখন আপনি অল্টার প্রেস করে আপনার আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করে আপনি এই ফাইলটাকে উপরে নিচে নিয়ে যেতে পারেন। মাঝে মাঝে আমাদের মাল্টিপল লাইনে পাশাপাশি কাজ করতে হয়, যেমন এখানে আমি হয়তো একটা প্রজেক্টে কাজ করছি, এই পাশে আমার ফাইলের আরেকটা আউটপুট দেখতে হয়, তখন আপনি ওপেন করবেন স্প্লিট ভিউ। তো স্প্লিট ভিউ ওপেন করার জন্য আপনি দিবেন হচ্ছে কন্ট্রোল তারপরে আপনি দিবেন স্ল্যাশ, দিলে দেখেন এখানে স্প্লিট ভিউ চলে আসছে। এবার আমি script.js ফাইলটাকে এখানে নিয়ে আসলাম, এনে আমি এখন কিন্তু পাশাপাশি দুইটা ফাইলকে দেখতে পাচ্ছি। আবার আমার যখন স্প্লিট ভিউর দরকার নেই আমি কন্ট্রোল ডাব্লিউ দিব, তাহলে আমার স্প্লিট ভিউটা অফ হয়ে যাবে।
বা একটা উইন্ডো অফ হয়ে যাবে এরকম আর কি। আবার আপনার যদি কমেন্ট করার দরকার হয় তখন আপনি কিন্তু কমেন্ট করার জন্য লাইনটাকে সিলেক্ট করবেন প্রথম, এবার কন্ট্রোল/ দিলে এই লাইনটা কমেন্ট হবে। এখন আপনি যদি HTML এ থাকেন তাহলে আপনার HTML কমেন্ট হবে। ধরেন আমরা CSS ফাইল ওপেন করব, একটা CSS ফাইল আমার এখানে style.css, এই ফাইলটাকে ওপেন করি। CSS কে আপনি যদি একইভাবে কন্ট্রোল/ দেন তাহলে CSS এর স্টাইলে সে কমেন্ট হবে। জাভাস্ক্রিপ্টে গিয়ে আপনি যদি মনে করেন এতটুকু সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল/ দেই, জাভাস্ক্রিপ্টের যে কমেন্ট সিস্টেম সেটাতে কপি হবে। মানে আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকেন অথবা যেই ল্যাঙ্গুয়েজেই থাকেন না কেন, আপনি কন্ট্রোল/ দিলে কমেন্টই হবে। VS কোডে কমেন্ট করার জন্য আরেকটা শর্টকাট আছে যেটা আমার কাছে আমি খুব একটা ব্যবহার করি না, সেটা হচ্ছে Ctrl+K তারপর হচ্ছে Ctrl+C। আপনি যখন দিবেন তখন এটা হবে, মানে আপনাকে দুইটা কি প্রেস একসাথে ব্যবহার করতে হবে, প্রথমে Ctrl+K তারপরে Ctrl+C। আর আগেরটা আমি যেটা বললাম সিম্পলি Ctrl/। তো আমি সবসময় Ctrl/ যেটা সেটাই ব্যবহার করি, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এখন ধরেন আমি একটু আগে আপনাকে যেটা দেখালাম যে স্প্লিট ভিউ, তো স্প্লিট ভিউর জন্য Ctrl/ দিলে স্প্লিট ভিউ হয়। তো স্প্লিট ভিউ যদি আপনার অনেকগুলো থাকে, ধরেন আমার এরকম হলো, এখন আমি আরেকটা স্প্লিট ভিউ নিয়ে এখানে আমি আমার script.js ফাইলটাকে নিয়ে আসি। দেখেন এখন আমি যদি মনে করেন HTML, এই যে index.html এই ফাইলে কাজ করতে চাই, আমি দিব Ctrl+1, তাহলে দেখেন আমার এটা অ্যাক্টিভ হলো। এবার আমি যদি এখানে যেতে চাই আমি দিব Ctrl+2, তাহলে এখানে আমার এটা অ্যাক্টিভ হবে। এবার আমি যদি এখানে যেতে চাই আমি দিব Ctrl+3। তো এরকম করে আপনার যতগুলো স্প্লিট ভিউ থাকবে আপনি কিন্তু প্রত্যেকটাতে ব্যাক এন্ড ফোর্থ করতে পারবেন। আমার যেহেতু এখন দরকার নেই, আমি জাস্ট একটা রাখবার, বাকিগুলো Ctrl+W দিয়ে অফ করে দিব। এখন আপনি যখন একটা বড় প্রজেক্টে কাজ করবেন বা বড় লাইনে, তখন দেখা যাবে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে যেতে হয়। তো সেই লাইনে যাওয়ার জন্য আপনি সিম্পলি কি করবেন, Ctrl+G দিয়ে এখানে আপনার আসবে। এবার আপনি যে লাইনে যেতে চান সেই লাইনের নাম্বারটা লিখবেন। ধরেন আমি 15 দিয়ে এন্টার করব, তাহলে দেখেন আমার কার্সারটা 15 নম্বর লাইনে চলে আসছে। এটা খুব ইফেক্টিভ কখন হয়? এটা ইফেক্টিভ হয় আমরা যদি index.html ফাইলটাকে ওপেন করি, ওপেন করার পর এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার করি। তো এটাকে লাইভ সার্ভার করলে আমাদের ব্রাউজারে এটা ওপেন হবে। হ্যাঁ, এখন ধরেন আমরা এখানে স্ক্রল করতে করতে এখানে আসলাম, এই যে ব্লক টেক্সট, এই টেক্সটের আমি স্টাইলিং চেঞ্জ করতে চাচ্ছি, তো আমি ইন্সপেক্টে ক্লিক করব। তো মাঝে মাঝে আপনি দেখবেন এখানে আপনাকে লাইন নাম্বার বলে দিবে CSS। ধরেন আমার 500 নম্বর লাইনে আমার কিছু একটা চেঞ্জ করতে হবে, তো আমি সিম্পলি ফাইলটাকে ওপেন করব, ওপেন করে আমি Ctrl+G চেপে অত নম্বর লাইনে চলে যাব এবং আমি কাজটা করব। যেহেতু এটা এখানে মিনিফাইড আছে সেক্ষেত্রে এটা এখানে হচ্ছে না। আমাদের সাস ফাইলের মধ্যে ডার্ক থিম, এখানে দেখেন এখানে অনেকগুলো CSS আছে। ধরেন আমি এখানে 120 নাম্বার লাইনে যেতে চাই, আমি Ctrl+G চেপে 120 দিব, আমার কার্সর 120 নাম্বার লাইনে চলে আসবে। এবার আমি যদি মনে করেন 90 নাম্বার লাইনে যেতে চাই, আমি 90 দিব, তাহলে দেখেন আমি 90 নাম্বার লাইনে চলে এসেছি। তো এটা খুবই ইফেক্টিভ। আমাদের কোনো একটা স্পেসিফিক লাইনে যদি যাওয়ার দরকার হয় তাহলে আপনি দিবেন হচ্ছে Ctrl+G। VS কোডের কিন্তু ডিফল্ট একটা টার্মিনাল আছে, আমাদের টার্মিনাল প্রায় ব্যবহার করতে হয় এভরি নাও এন্ড দেন। তো আপনি টার্মিনাল যদি ওপেন করতে চান আপনি দিবেন কন্ট্রোল, তারপরে দিবেন হচ্ছে ব্যাকটিক্স 1 এর পাশে যে নাম্বারটা ব্যাকটিক্স, এখানে প্রেস করলে আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। তো ধরেন আমার টার্মিনাল ওপেন হয়ে গেল এবং এখানে আমি একটা নতুন ফাইল তৈরি করতে চাচ্ছি। তা আমি মনে করেন দিলাম টাচ, আমি দিলাম app.js, তাহলে আমার দেখেন app.js নামে একটা ফাইল চলে এলো। তো এরকম মাঝে মধ্যে আমাদের টার্মিনালটা ওপেন করতে হয়। তো টার্মিনাল ওপেন করার দরকার হলে আপনি দিবেন কন্ট্রোল তারপরে ব্যাকটিক্স। হ্যাঁ, এটা একটা ইফেক্টিভ জিনিস। আচ্ছা, এখন আমি টার্মিনালটা অফ করে দিলাম। এখন ধরেন আপনি টাইপিং করছেন, টাইপিং করতে গিয়ে আপনার কোনো কিছু সাজেশন দরকার হচ্ছে। তো সাজেশন যদি অটোমেটিক VS কোড থেকে না আসে তখন আপনি দিবেন হচ্ছে Ctrl+bar। Ctrl+বারে ক্লিক করলে এই মুহূর্তে আপনি কি কি সাজেশন ব্যবহার করতে পারেন, যদিও এখানে এখন এলোমেলো ব্যাপার আসছে। আপনি টাইপিংয়ের সময় আপনার যদি সাজেশন দরকার হয় আপনি Ctrl+ দিলে আপনাকে সে কিন্তু সুন্দর সুন্দর সাজেশন সে রিকমেন্ড করবে। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করছি যদি আপনার কখনো সাজেশন দেখার দরকার হয় তখন আপনি এখানে ক্লিক করবেন। তো এখন আমি Ctrl+W চেপে VS কোডটাকে অফ করে দিলাম, Ctrl+Shift+W, তাহলে আমার VS কোডটা অফ হয়ে গেল। এই শর্টকাটগুলো যদি আপনি আপনার VS কোডে ব্যবহার করেন আমি আশা করি আপনিও আমার মতো দ্রুত টাইপ করতে পারবেন এবং প্রোডাক্টিভলি VS কোডটাকে ব্যবহার করতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।